নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নবরত্ন বা 9 রকমের সবজি দিয়ে নুনিয়া চালের খিচুড়ি রান্না করব। নবরত্ন খিচুড়ি রান্না করার জন্য যেই উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ঘরোয়া নুনিয়া চাল নিয়েছি, এখানে মুগ ডাল নিয়েছি, এখানে আলু নিয়েছি, বেগুন নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, গাজর, টমেটো, পুঁই শাক, আর এখানে নিয়েছি ফুলকপি। এইগুলোকে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর এইগুলো হচ্ছে বরবটি, এটাকেও কেটে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে মটরশুঁটি। সম্পূর্ণ সবজিগুলোকে কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি ভালোভাবে। 9 রকমের সবজি তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো তাহলে এখন রান্নাটা শুরু করি। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, শুকনো খোলায় আগে মুগ ডালটাকে ভেজে নেব। ডালগুলোকে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিলাম, এখন ঢেলে নেব। এখন সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আলু আর ফুলকপি দিয়ে দিলাম। এখন বরবটি, পুঁই শাক, গাজর, মিষ্টি কুমড়া একসঙ্গে দিয়ে দিব। আর এই বেগুনগুলোকে একটু দেরিতে দিব। বেগুন যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই এখন দিচ্ছি না, 2-4 মিনিট পরে এটাকে দিয়ে দিব। এখন দিয়ে দেবো হলুদ আর লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো মটরশুঁটি। এদিকে সবজি ভেজে নিচ্ছি, আর এদিকে চাল আর ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। চাল আর ডালটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন সবজির মধ্যে এই বেগুনগুলোকে দিয়ে দিই। বেগুন দেওয়ার পরে সবজিটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব।
সবজি ভাজা হয়ে গেছে, এখন ঢেলে দেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নে দিয়ে দিব পাঁচফোড়ন, দিয়ে দিব গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব জিরে বাটা, আদা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ধনে গুঁড়ো 2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ। মশলাগুলোকে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিলাম, এখন ধুয়ে রাখা ডাল দিয়ে দেব। মশলার সঙ্গে ডালটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে মুগ ডালটা ভালো করে ভেজে নিলাম, এখন জল দিয়ে দেবো। ডালটাকে কিছুক্ষণ সিদ্ধ করে দেব। 5-7 মিনিটের মতো ডালটাকে ফুটিয়ে নিলাম, আর জলটাও ভালোভাবে ফুটে এসছে। এখন ভেজে রাখা সবজি আর চাল দিয়ে দেব। আগে চালটাকে দিয়ে দেবো। এখন চাল আর সবজি একসঙ্গে মিশিয়ে নেব। এখন টমেটো দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা, যেহেতু আমি সবজিতে লবণ ব্যবহার করেছি, তাই খিচুড়িতে পরিমাণ মতো একটু কম করে লবণ দিয়ে দেব। নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দেবো।
মাঝখানে একবার ঢাকা তুলে খিচুড়িটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম যে জল ঠিকঠাক আছে কি না। এখন আবার ঢাকা তুলে নেব। এখন চালটাকে দেখে নেব খিচুড়িটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ ভালোভাবে হয়ে গেছে। এখন স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। তিন চামচের মতো মিষ্টি দিয়ে দিলাম, চিনি। চিনিটাকে খিচুড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন গ্যাসের জালটাকে অফ করে দেব। খিচুড়িতে একটু 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দিদিভাই দাদাভাইরা, নবরত্ন সবজি দিয়ে নুনিয়া চালের খিচুড়ি খেতে কিন্তু খুব টেস্টি হয়। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, আশা করি ভালো লাগবে। আর আমার এই খিচুড়ি রান্না দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক আর কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমিও ভালো থাকার, সুস্থ থাকার চেষ্টা করব। টাটা।